ঠকবাজ গোপালের কাণ্ড কারখানা। গোপাল সকাল সকাল উঠে ভোলা ময়রার দোকানে যায়। ভোলা ময়রাকে গিয়ে বলে, ভোলা ময়রা, 10খান রসগোল্লা দে দেখিনি। ভোলা ময়রা বলে, দিচ্ছি, দাঁড়াও গোপাল দাদা, দিচ্ছি। গোপাল বলে, আগে তোর মিষ্টি চেখে দেখি, তারপর নেব, দেখি তোর মিষ্টি কেমন খেতে। ভোলা ময়রা বলে, গোপাল দাদা, আমার মিষ্টির দোকানে সারা গ্রামের লোক এসে মিষ্টি কিনে নিয়ে যায়, তুমি কিনা আমার মিষ্টি খারাপ বলতে পারবে? একটা খেয়ে দেখো। গোপাল বলে, 2খান দে। বলে, না না, একটা খেয়েই দেখো। গোপাল একটা খেয়ে বলে, দূর দূর, ভালো না তো, একদম খেতে ভালো না। ভোলা ময়রা বলে, একই কথা বলো গোপাল দাদা, সারা গ্রামের লোক সব সময় আমার দোকান থেকে নিয়ে যায়। গোপাল বলে, তুই ঠকাস, তাই লোক ঠকে যায় তোর কাছ থেকে মিষ্টি কিনে। বলে, তাহলে তুমি ওই 10টা মিষ্টি নেবে না? বলে, না রে, আমি নেব না। অমনি বলেই গোপাল ওর দোকান থেকে চলে যায়। তারপর গোপাল বাড়ি ফিরে যেতেই অমনি গোপালের গিন্নি দাঁড়িয়ে রয়েছে দাওয়ার মধ্যে। গোপালকে দেখে গিন্নি বলে, কই গো, তোমার এতক্ষণে আসার সময় হলো? আমি কতক্ষণ তোমার জন্য অপেক্ষা করে রয়েছি। গোপাল মনে মনে ভাবে, হঠাৎ করে গিন্নির আবার কি হলো? অত আমার প্রতি দরদ দেখাচ্ছে যে। বলে, গিন্নি, কি হয়েছে হঠাৎ তুমি এইরূপ করে বলছো যে? বলে, তোমার জন্য মালপোয়া ভেজেছি গো, চলো চলো। গোপাল বলে, গিন্নি, সত্যি তুমি আমার জন্য মালপোয়া করেছো? চলো দেখি। তারপর ভেতরে যেতে গোপালকে থালা ভর্তি করে মালপোয়া খেতে দেয়। তারপর হাত পাখা দিয়ে পাখা করতে থাকে। গোপাল মালপোয়া খেতে খেতে মনে মনে ভাবে, না, ব্যাপারটা তো মন্দ নয়। গিন্নিও তো আমায় খাতির করে খেতে দিচ্ছে, আবার হাত পাখা দিয়ে পাখা করে দিচ্ছে, নিশ্চিত তো কিছু ফন্দি রয়েছে। অমনি গোপালের গিন্নি বলে, শোনো না গো, তোমায় একটা কথা বলার ছিল। গোপাল বলে, বলো বলো গিন্নি, কি বলতে চাও? বলে, শোনো না, আচ্ছা বলছিলাম কি, তুমি আমায় একটা সীতাহার বানিয়ে দেবে গো? গোপাল শুনে সঙ্গে সঙ্গে বিষম খেতে থাকে। অমনি সঙ্গে সঙ্গে গোপালের গিন্নি জলের ঘটি দিয়ে দেয়। জল খেতে খেতে বলে, গিন্নি, কোথা দিয়ে আসবে বলো? আমার কি আর মোহটোর পকেট ভর্তি করে থাকে? ওই শুনে গোপালের গিন্নি বলে, হ্যাঁ হ্যাঁ, তোমার আর থাকবে কোথা থেকে? বাজার করার কথা বললে তোমার পকেট খালি, কোনো কিছু আনার কথা বললে পকেট খালি, দূর ছাই, এইরূপ করে সংসার করা যায়? এইরূপ বলে গোপালের গিন্নি ওখান থেকে রাগ করে চলে যায়। আর গোপালও রাগ করে ওই জিলিপির থালা ওই বিছানার ফেলে রেখে দিয়ে সোজা বেরিয়ে আসে। রাস্তা দিয়ে হাঁটার সময় হঠাৎ বিজ্ঞানীর সাথে দেখা হয়। বিজ্ঞানী দেখা করে বলে, ও গোপাল, কি হলো গোপাল, তোমার মনটা এত খারাপ খারাপ মনে হচ্ছে? গোপাল বলে, আসলে কি বলবো বিজ্ঞানী মশাই, একটু গিন্নির সাথে অশান্তি হলো। ওই সীতাহার চাইছে, সীতাহার কি বানিয়ে দেওয়ার আমার ক্ষমতা আছে? বলে, গিন্নি আবদার করেছে বলে কথা, একটা নাহলে সীতাহার বানিয়েই দাও গোপাল। তারপর গোপাল মনে মনে চিন্তা করে, কি করা যেতে পারে। যাই একবার শ্যাকরাকে গিয়ে জিজ্ঞেস করি সীতাহারের দাম কত। শ্যাকরাকে জিজ্ঞেস করতে শ্যাকরা 500 টাকা মূল্য বলে। অমনি বলে, 500 টাকা? তারপর মনে মনে ভাবে, কোথা দিয়ে পাই? বলে, রাজা মশাইয়ের কাছে গিয়ে বলি। রাজা মশাই মন্ত্রী মশাইকে নিয়ে বাগানের মধ্যে হিসেব নিকাশের কাগজ নিয়ে কাজ করছিলেন। অমনি গোপালকে বলে, রাজা মশাই, একটা কথা বলবো? রাজা মশাই বলে, বলো গোপাল, কি বলতে চাইছো? বলে, রাজা মশাই, গিন্নির একটা সীতাহার চাই, 500 টাকা দেবেন? এই শুনে মন্ত্রী মশাই বলে, না না রাজা মশাই, কোষাগার এখন শূন্য, এখন কোনো মোহর দেওয়া যাবে না। এই শুনে অমনি গোপাল বলে, বেশ রাজা মশাই, আমি তাহলে চলি। গোপাল ওখান থেকে চলে আসে। পথে হাঁটতে হাঁটতে চিন্তা করতে থাকে যে কি করলে হবে, কি করলে গিন্নিকে সীতাহার দিতে পারবো, গিন্নির মাথা ঠান্ডা করতে পারবো।
তারপর গোপালের মাথায় একটা বুদ্ধি আসে। গোপাল ছদ্মবেশ ধারণ করে প্রথমে যায় শ্যাকারার দোকানে। শ্যাকারার দোকানে গিয়ে বলে, বাছা বাছা, তুমি আমায় চিনতে পারবে না বাছা, আমি হচ্ছি তোমাদের এই বিখ্যাত মিষ্টিওয়ালা ভোলা ময়রার বাবা। বলে, তাই নাকি? আপনি ভোলা ময়রার বাবা? বলুন বলুন, কি বানাতে চান? আসলে আমার বৌমার জন্য একটা সীতাহার বানাতে চাই। আমি তো দেশের থেকে এখানে এসেছি। তাহলে বাছা, কালকে এসে এই গয়নাটুকু নিয়ে যাব, কেমন? অমনি বলে গোপাল ওখান থেকে সোজা ভোলা ময়রার দোকানে যায়। ভোলা ময়রার দোকানে গিয়েও আবার অভিনয় করা শুরু করে দেয়। বলে, বাছা, আমি হচ্ছি তোমাদের এই যে শ্যাকারা তার বাবা। বলে, তাই নাকি? আমাদের এই শ্যাকারার বাবা? বলে, হ্যাঁ বাছা, আমার 500 মিষ্টি চাই বাবা, তুমি দিতে পারবে কালকে? বলে, হ্যাঁ হ্যাঁ, কালকে দিয়ে দেব, কালকে আসবেন, কালকে আমি দিয়ে দেব। তারপর গোপাল বাড়ি চলে যায়। বাড়ি গিয়ে যখন দেখে গিন্নি গোসা করে রয়েছে, বলে, গিন্নির তো গোসা এইরূপ করে কমানো যাবে না, কালকে আগে আমি সীতাহারটা নিয়ে আসি, তারপর গিন্নির গোসা কমাবো। তারপরের দিন পুনরায় ওই রূপে ধারণ করে গিয়ে শ্যাকারার দোকানে গিয়ে সীতাহারটা নিয়ে নেয়। বলে, বাছা, আমি তোমার টাকাটা দিতে চাইছিলাম, আসলে আমার ছেলে বলল আমি থাকতে থাকতে তুমি কেন টাকা দিতে যাবে, তুমি হারটা নিয়ে এসো, আমি গিয়ে টাকাটা দিয়ে আসবো। বলে, ও তাই নাকি? বলে, হ্যাঁ বাছা, তাহলে তুমি চলো, আমি তোমাকে একটু দেখিয়ে দিই, বলে দিই। তারপর ওই শ্যাকারাকে নিয়ে গোপাল যায় ওই গজমতি হার নিয়ে সোজা ভোলা ময়রার দোকানের সামনে কিছুটা দূর থেকে ভোলা ময়রাকে দেখিয়ে অমনি গোপাল বলে, বাছা, 500 দিয়ে দিস উনাকে, কেমন? উনি ভোলা ময়রাও মাথা নাড়িয়ে দেয়। তারপর গোপাল ওই গজমতি হার নিয়ে সোজা চলে যায় গিন্নির কাছে। গিন্নিকে বলে, গিন্নি দেখো, তোমার জন্য কি নিয়ে এসেছি, সীতাহার। দেখে গিন্নি তো অবাক, গিন্নি খুশিতে তো আত্মহারা। ওদিকে ভোলা ময়রা 500 মিষ্টি নিয়ে সোজা যায় শ্যাকারার দোকানে। শ্যাকারার দোকানে গিয়ে বলে মিষ্টি নেওয়ার জন্য। শ্যাকারা বলে, আমি তো 500 মিষ্টি তোমার কাছ থেকে চাইনি, তোমার তো 500 টাকা দেওয়ার কথা আমাকে। বলে, কেন? আমি 500 টাকা দেবো কেন? বলে, তোমার বাবা যে আমার কাছ থেকে সীতাহার নিয়ে গেল। বলে, এ কি কাণ্ড, আমাকেও তো বললো তোমার বাবা মিষ্টি নেবে বলে, তাহলে আমার দুজনকেই কি ঠকিয়ে দিয়ে নিয়ে চলে গেল, আমার কাছ থেকে হার নিয়ে চলে গেল। বলে, তাহলে কি হবে? রাজা মশাইয়ের কাছে গিয়ে নালিশ করি। দুজনে গিয়ে রাজা মশাইয়ের কাছে নালিশ করে। বলে, দুজনের বাবার নাম করে দুজনের কাছ থেকে মিষ্টি আর ওই সীতাহার নিয়ে এসছে। এই শুনে রাজা মশাই বলে, এ কি কাণ্ড, কার এমন কাজ, কেই বা এমন কাজ করেছে? তারপর গোপাল এসে ধরা দেয়। গোপাল বলে, রাজা মশাই, আমি করেছি, কারণ ওরা ভেবেছিল আমাকে ঠকাতে পারবে না, আর আমি যে ঠকের উপর ঠকবাজি করতে পারি সেটুকু জ্ঞান ওদের ছিল না। এই শুনে রাজামশাই তো অবাক, বলে, কি করো গোপাল, তুমি ঠকের উপর আবার ঠকবাজি করেছো? বলে, হ্যাঁ রাজামশাই, এরা দুজনে মিলে লোকদেরকে সব সময় ঠকায়, আর আমিও ওদেরকে ঠকিয়ে দেখিয়ে দিলাম। এই শুনে রাজামশাই তো হা হা করে হাসতে থাকে আর গোপালের প্রশংসা করতে থাকে। আজ এই পর্যন্ত, নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।